যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত বড় নাকি পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এর আগে এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও বুঝি ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো, অনেক বেশি ঘাস খাই। সে ঘাস কোথায় গো? ওই বনের ভিতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমনি ভারী হলো যে সে আর চলতেই পারে না। সন্ধে হলে ষাঁড় বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, সে তো চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভেতরেই ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামার বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে, তাই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভেতরে কে? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘ মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলেই সেখান থেকে দেয় ছুট। এমনি ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা সর্বনাশ হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 বাঘে তার এক এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে গেল। বটে রে, তোর এত বড় স্পর্ধা! চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 ভাগে তার গ্রাস। শিয়াল বলল, আমি আর সেখানে যাব না। আমি সেখানে গেলে যদি সেটা হা করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো দুলাপেই পালাবে, আমি তো তেমন ছুটতেই পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বলল, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। তবে আমাকে তোমার নিজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে গেল। ছাগলছানা দূর থেকেই তারা দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতো ভাগা, তোকে দিলুম 10 ভাগের করে, এক ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে তো 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আচার খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলেই ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল, মামা আল। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমন রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না।